পবিত্র কোরআন শরীফ থেকে আমি কয়েকটা মহা গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ বলেন, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে মানে কি? কোরআনে। আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে কোরআনে, এবং তোমার পূর্বে হে মোহাম্মদ, তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে। তার মানে কি? কোরআনেও বিশ্বাস করতে হবে এবং পূর্ববর্তী কিতাবেও বিশ্বাস করতে হবে, সেই কথাই কিন্তু বলা হয়েছে। আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 4। এখন পরকালে বিশ্বাস কে না রাখে? ওই যে এর আগেই বলছি যে 4300 ধর্ম তো পরকালের বিশ্বাস আছে বলেই। সনাতন ধর্মে আছে আপনার সেই কিয়ামত, অর্থাৎ সেই মহাপ্রলয়। এই কিয়ামতের কথা আছে ইহুদি ধর্মে, এই কিয়ামতের কথা আছে খ্রিস্টান ধর্মে, এই কিয়ামতের কথা আছে ইসলাম ধর্মে, এই কিয়ামতের কথা আছে পার্সি ধর্মে, এবং পৃথিবীর বহু ধর্মে আছে। কিন্তু আপনি তো জানেন না, কিন্তু আপনি যা জানেন ওইটা নিয়ে আপনি খামখেয়ালি করেন। এটা অন্যায়, মহা অন্যায়। মানুষকে আপনি মূর্খ করে দিচ্ছেন, এটা মহা অন্যায়। আল্লাহ আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবেন না। অতএব এই ধর্মগুরুরাই সবার আগে ফেসে যাবে। বোঝা গেছে? ধর্ম ব্যবসার জিনিস না। এই কোরআনের বিধান অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করেন, হ্যাঁ, ন্যায় আদর্শের ভিত্তিতে সমাজ পরিচালনা করেন, কই তা তো হচ্ছে না। তা কি হয়? হয় না। আচ্ছা, আর একটা আয়াত আলোচনা করি। আল্লাহ বলতেছে, কে? সৃষ্টিকর্তা, অলমাইটি ক্রিয়েটর, অল ইন অল যিনি, তিনি বলতেছে, হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক। সে অর্থাৎ জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে অন্তরে কোরআন পৌঁছে দিয়েছে, যা যা ওর বা তার পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থক। পূর্ববর্তী কিতাব সমূহ বলতে কি? এখানে বেদ, বাইবেল, তাওরাত, জব্বুর, ইনজিল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, আবেস্তা, হ্যাঁ, গ্রন্থ সাহেব, এরকম বহু ধর্ম আছে। সব কিন্তু চলে আসে। কিন্তু আবারও আয়াতটা পড়ি, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছে নবীরে, হে মুহাম্মদ বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক। সে তো জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবের সমূহের সমর্থক এবং মুমিনদের জন্য যা হেদায়েত ও শুভ সংবাদ। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 97। আপনারা গুগলে যাবেন, গুগলে যে সার্চ দেবেন সূরা আল বাকারা আয়াত নম্বর 97, দেখবেন স্পষ্ট চলে আসবে। হলো বিষয়। তার মানে কি? পূর্ববর্তী কিতাবের প্রতি সমর্থন রাখতে হবে, সে কথা কে বলতেছে? খোদ সৃষ্টিকর্তা, নবী মুহাম্মদ এবং কোরআন। কিন্তু হুজুর বলে না, হবে না, অন্য ধর্ম কোনো ধর্মই না, আমি যেটা বলবো এটাই ধর্ম। এটা একটা চরম ধোঁকাবাজি। আর একটা বিশেষ কথা বলে থাকে যে আপনি যতই পাপ করেন, নো টেনশন, শুধু একবার তওবা পড়লেই জান্নাত। এতে মানুষের ভিতরে অন্যায় করার প্রবণতা আরও বেড়ে যায়, বুঝছেন? মানুষ বেশি অন্যায় করে, কারণ জানে যে তওবা পড়লে তো মাপ, তাই না? এটা আর কি, এটা ঠিক না। এইভাবে মানুষকে ধোঁকা দেওয়াটা চরম অন্যায়। অতএব এই আলেমরাই ফেসে যাবে ভয়ঙ্কর আকারে, কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। কারণ তারা কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধেই মিথ্যে কথা বলে। বোঝা গেছে? অতএব আপনার দায়িত্ব, আপনার ব্যাপার, আমাদের কিছু আসে যায় না। অতএব আমি অনুরোধ করব যে এই ধর্ম নিয়ে মানুষকে ধোঁকা দেবেন না। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য, সুন্দর, কল্যাণ আর আদর্শের কথা বলে, ন্যায়ের কথা বলে, এবং একজন সৃষ্টিকর্তা আছে সেই কথা বলে। দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোথাও নাই। ধন্যবাদ।